আরে সবচাইতে বড় জঙ্গি, সবচাইতে বড় সন্ত্রাসী হলো ওই আমেরিকা। ওই আমেরিকার চোখে আপনি জঙ্গি হয়ে যাবেন বলে আপনি আপনার কালেমা ভুলে যাচ্ছেন, কালেমার পতাকা উড়াতে ভয় পান। আপনার চাইতে নত জানু, আপনার চাইতে দাসত্বের ইমানদার আর কেউ নাই। আপনার ইমানকে আপনি কি করছেন? পশ্চিমাদের শিকল দিয়ে বাঁধছেন। আপনার ইমানকে কে বলছে এইভাবে বাঁধতে? আপনি কালেমার পতাকা পশ্চিমারা কি বলবে, ইন্ডিয়া কি বলবে, আমেরিকা কি বলবে, এই জন্য বাঁধতে পারেন না, এগুলো করবেন না। মুমিনের সফলতার জায়গা হলো ইমান। সুবহানাল্লাহ। কি আমার ইমানের প্রয়োজনে, আমার দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে আওয়ামী লীগের বিরোধিতা করেছি, হাসিনার বিরোধিতা করেছি, ভারতের বিরোধিতা করেছি। আমার ইমানের প্রয়োজনে, আমার দ্বীনের প্রশ্নে, আমার রাসূলের প্রশ্নে, আমার কোরআনের প্রশ্নে প্রয়োজন হলে আমেরিকার বিরোধিতা করব, পশ্চিমাদের বিরোধিতা করব, সরকারের বিরোধিতা করব। প্রয়োজন হলে আমি যে কারো বিরুদ্ধে যাব, আমার বাবার বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে যাব, তবু আল্লাহ এবং রাসূলের দ্বীনের বিরুদ্ধে কাউকে বলতে দিব না। ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে, আপনার আমার গায়ে জ্বলে কেন? বাংলাদেশে আন্দোলন করলাম কেন? কোন দাবিতে? তারা ফিলিস্তিনি এই জন্য? কথা কয় না। তারা রাষ্ট্রে, ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে, আমরা আরে না রে ভাই, আমরা কালেমার পক্ষে। না বুঝলে কেউ বুঝাইতে পারবে না, একটু বোঝার চেষ্টা করেন। কেন আমরা ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছি? ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। হ্যাঁ, তাই ইসরায়েল তো রাষ্ট্র দাবি করতেছে, তাহলে তাদের সমস্যাটা কি? এখানে সমস্যা হলো ইমানের, সমস্যা হলো কুফুরের। ঠিক কি ঠিক না? এখানে সমস্যাটা কোথায়? এখানে ইমানের লড়াই। এটা কোনো ভূখণ্ডের লড়াই না, এটা ইমান কুফুরের লড়াই। এটা কোনো ভূখণ্ডের লড়াই না, এটা কুফর, শিরিক এবং তাগুতের বিরুদ্ধে ইমানদারদের লড়াই। যে এখানে একজন সুরকার উঠবে, একজন গায়ক উঠবে, একজন নায়ক উঠবে, একজন অভিনেতা উঠবে, উঠে কিছুক্ষণ অভিনয় করবে, তারপর চলে যাবে। না ভাই, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আসুন আমি, আপনি, আমরা সবাই আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ পাক বলেন মুমিনরা সফল হয়েছে। قد أفلح المؤمنون।